এবং মুর্শিদ সাবর আমাদের বলে গেছেন, আমার তখন বুঝতে পারতাম না, বলে জাকাত বাবা সবার হবে, জাকাত সবার হবে। কেউ মনে করো যে আমি ওই 7.5 সোনা নেই, সোনার গঙ্গা 5 ভরি আছে, 7.5 ভরি না হলে জাকাত দেবো না, এটা বোঝার ভুল আমাদের। ওখানে বলে দেয়া রয়েছে যে হয় 52.5 ভরি রূপো অথবা 7.5 ভরি সোনা, তাহলে জাকাত দিতে হবে, জাকাত দিতেই হবে। আর জাকাত না দিলে কি শাস্তি হবে। আর জমির ক্ষেত্রে জাকাত কি হবে, জমির যে ফসল উৎপন্ন হবে, একটা আছে বিনা সেচে ফসল হয়, আমাদের দেশে হয়, বর্ষার পানিতে চাষ হয়, ওখানে কিরকম জাকাত দিতে হবে। ধান চাষ করে 10 বস্তা ধান যদি পাই 1 বস্তা ধান দিতে হবে, 10 মণ ধান যদি আমি চাষে পাই 1 মণ দিতে হবে, মানে যে শস্য উৎপাদন হবে তার 10 ভাগের 1 ভাগ। মানে ওখানে শুধু শ্রম, শারীরিক পরিশ্রম হবে, পানি তো আল্লাহ দেবে, সেই জন্য ওখানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যেখানে সেচের দ্বারা চাষ হবে, পানি সেচে খরচ করে, পানি সেচে যেখানে খরচ করা হবে, সেখানে ওই 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। 20 বস্তা হলে 1 বস্তা জাকাত, কারণ সেখানে তো পানি কিনে আবার চাষ করতে হচ্ছে, হ্যাঁ, এই জন্যে ওখানে একটু কম জাকাত। আবার আল্লাহ পাক তো মানুষের যাতে ভালো হবে সেই জন্য সব চেষ্টা করতেন না, ভালো হবে কিসে, মানুষের সুবিধে হবে, সর্বদিকে লক্ষ্য রেখে আমার আল্লাহ পাক এই নিয়মগুলো করে দিয়েছেন। আমার আল্লাহ তো সব বোঝেন, সব জানেন, তিনি সব জেনে শুনে এইগুলো করেছেন যাতে আমরা ঠিক মতো দিতে পারি। তবুও আমরা প্রকৃতভাবে জাকাত আমরা দিই না। আমরা যদি জাকাত ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না দেশে, জাকাত যদি আমরা ঠিক মতো দিতাম তাহলে গরিব থাকতো না দেশে। আর এই জাকাত যারা না দেয় তাদের কি হবে, জাকাত না দিলে কি হবে এইবার দেখে নিন বলে। জাকাত যারা না দেবে, যারা সোনা রূপো জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় মানে ওই জাকাত, সোনা রূপো জমিয়ে রেখেছে, জাকাত দেয় না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যে আল্লাহ বলছে, নবী তুমি ওদের বলে দাও যন্ত্রণাদায়ক শাস্তি হবে, তোমরা জাকাত দিচ্ছ না, সোনা দানা ঘরে জমা করে রেখেছো, জাকাত দিচ্ছ না, হে নবী ওদেরকে শুনিয়ে দাও যে কি হবে, তোমাদের কি কষ্ট, কি যন্ত্রণা হবে। বলছে যে সেই দিন উক্ত স্বর্ণরৌপ্য দোজখে উত্তপ্ত করা হবে। সোনার উপর যারা ঘরে জমা করে রেখেছে, জাকাত দিচ্ছে না, ওই সোনার উপর সেই দিন কাল কিয়ামতের ময়দানে গরম করা হবে, আগুনে গরম করে তাদের গায়ে সেক দেওয়া হবে। গরম সেক দেয় সোনা, গরম করে, বিশেষ করে মেয়েরা যেখানে গহনা পরত সেই সব জায়গায় বেশি করে সেক দেওয়া হবে। সোনা গরম করে সেক দেওয়া হবে। আর বলবে যে দেখো তোমরা যেসব জিনিস ওই রেখেছিলে জমা করে, সেই তারই ফল এই হচ্ছে, এই দোজখের আগুন তোমাদের গায়ে সব ছাড় দেয়। কোরআনে 52 জায়গায় জাকাতের আদেশ এসেছে। তাই উলামাদের মতে, যারা উলামা মাওলানা যারা উলামা তারা বলেছেন নামাজ পড়ে অথচ জাকাত দেয় না, তাদের নামাজও কবুল হয় না। দেখুন কত বড় কথা। যারা জাকাত দেয় না, সেই জন্য যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে জাকাতের উল্লেখ করেছে। নামাজ পড়ো, জাকাত দাও। যারা নামাজ পড়েছে জাকাত দিয়েছে, এই কথা আছে, নামাজের পরে জাকাত। তাহলে যারা জাকাত দেয় না তাদের নামাজ কবুল হয় না। ইসলামে 2 প্রকার ইবাদত, 2 প্রকার। এক প্রকার শারীরিক ইবাদত যথা নামাজ,
অন্য প্রকার ইবাদত হলো মালি অর্থাৎ যাকাত প্রদান। দু রকম ইবাদত, একটা ইবাদত হচ্ছে নামাজ, আর একটা হচ্ছে মাল দিয়ে যাকাত, জানের যাকাত। এই দু রকম ইবাদত। তাহলে যাকাতটাকে ইবাদতই বলে। তুমি নামাজ পড়বে, যাকাত দেবে না, তোমার নামাজ হবে না। তাহলে আমরা সাবধান হব না তো? যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে তারা যাকাত দেবো ইনশাল্লাহ। ভুল করেছি, এতদিন হয়তো যাকাত দিইনি, এখন তো শুনে যাচ্ছি, ইনশাল্লাহ যাকাত দেবো। পাই টু পাই হিসাব করে যাকাত দেবো। যাকাত দিলে তোমার জীবনের অনেক সমস্যা, অনেক বিপদ আল্লাহ দূর করে দেবে। আমার কুশিরা হুজুর করার সময় কি কুশিরা হুজুর আগেই আমরা দরবারে শুনেছি যে এক বাড়ি ভদ্র মহিলা, তিনি সব সময় ওরসগুলো করতেন, সব সময় ওরস করতেন, নামাজ, আর বাড়ির সব ছেলে পেলে সব নামাজ পড়তো, ওজা করতো, সব সময় হালাল রুজি খেত। তারা হাটকানি এখন অনুসারী পুরোপুরি বাড়িতে ডাকাত করেছে। বলেছি না বয়ানে যে তোমাদের যখন বিপদ আসবে তখন ওরসগুল করবে, বিপদ তোমাদের বালা মুসিবত দূর করে দেবে, আসতে দেবে না। আমাদের বাড়িতে কলেরা শুরু হয়েছে, অনেক দিনের কথা বলছি, তখন আমার বয়স প্রায় 25-26 বছর হবে। এইরকম আমি দরবারে আসি, মাঝে মাঝে 2-1 দিন করে আসি, সবসময় আসি। কিন্তু আমার আব্বারা বা আমার চাচারা, আমার দাদারা সব হাক্কানি, তারা সব অলিভা স্কুল পড়তো সব। পাশের গ্রাম পলতা গ্রামে কলেরা শুরু হয়েছে। পলতা গ্রামটা পুরো মানে অমুসলিম, হিন্দু পাড়া, পুরো সেখানে কলেরা শুরু হয়ে গেছে। তা সেখানে ডাক্তার যাচ্ছে, গ্রামে 1-2 ডাক্তার মাত্র যাচ্ছে, কি করবে কিচ্ছু করতে পারছে না, শুধু লোক বয়ে নিয়ে সব ওই নদীর ধারে ফেলে দিচ্ছে, পড়াতে পারে ধারে দিচ্ছে সব। এত লোক মরেছে যে বলার মতো না, সেই লোক সব রাস্তার ধারে ভিড়ি হয়ে গেছে। পড়াবে কে? একটা লোক ডাকতে এসেছে আমার আব্বাকে, আব্বা ডাক্তার ছিলেন, ডাকতে এসছে। তা আব্বা যাচ্ছে, সেই লোকটা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে, আর আমার একটা ভাই যাচ্ছে, আব্বার পেছন যাচ্ছে, একসঙ্গে যাচ্ছে। খানিক দূর গিয়ে বলছে, বাবা ব্যাগটা ধরো তো। বলে সে তার পায়খানা পেয়েছে, চলে গেছে ওই মাঠের মাঝখানে পুকুরে পায়খানা, তার কলেরা ধরেছে। সে ডাক্তার ডাকতে এসেছে, তার কলেরা ধরেছে। সে কি বিভৎস ব্যাপার! সে মানে লোক মানে ফেলার লোক নেই, এত লোক মরছে। একটা লোক ডাকতে এসে ডাক্তার দেখে তার কলেরা ধরেছে, রাস্তায় সে পায়খানার বমি করতে যায়। এইবার ওখানে হয়ে গেছে গিয়ে আমাদের বাড়ি ঢুকেছে কলেরা, আমাদের বাড়ি কলেরা ঢুকেছে। ঢুকে একটা আমার এক ভাইয়ের মেয়ে, এই 14-15 বছর বয়স হবে, তার ধরেছে, চিকিৎসা হচ্ছে, সে ওষুধ তার শরীরের মধ্যে ঢোকে না, ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, সাবকিউটেনাস ইঞ্জেকশন দিচ্ছে, ভেতরে যায় না, চোখের সামনে সঙ্গে সঙ্গে মরে গেছে। যখন মরে গেছে তখন আমাদের পুরো ফ্যামিলিটা 1 থেকে 150 লোকের বাস, সব একদম প্রচুর হয়ে গেছে, যেন ভয়ে সব জড়সড় হয়ে গেছে। মুখে কথা বের হয় না। আমাদের বাড়িতে মুন্সি সাহেব থাকতেন, তখন জানেন, মুন্সি আবুল ফুল সাহেব আমাদের বাড়িতে থাকতেন, বাইরের ঘরে, আমরা ওনার কাছে পড়তাম। তখন ভয়ে সব মুখ শুকিয়ে গেছে। এখন আমি কি হয় বলে ফেলেছি, বলি বাবা কাজ করো, ওষুধ পড়ো, সবাই ওষুধ পড়ো। সবাই ওষুধ পড়া শুরু করেছে। সে কি পড়া, জীবনে ওরকম পড়া আগে পর্যন্ত পড়িনি। সবাই ওষুধ পড়ছে, সবার চোখে পানি, আর ভয় না, মরার ভয়ে তো মৃত্যু ভয় যাদের থাকবে তাদের কাজ হবে। সেই জন্য মৃত্যুকে ভয় করো। তা মৃত্যু ভয় এমন এসেছে যে ওষুধ পড়তে হতে সব আবার বৃদ্ধ মহিলা সব কেঁদে চোখে পানি ভাসাচ্ছে। ওই যে কলেরা ফিরে চলে গেল, আর ওই বাড়িতে আর ঢুকলো না, একটা লোকের আর হয়নি। এই ওষুধটা হচ্ছে ওই রকম জিনিস, বাধা বিপদ। আমার হুজুররা বারবার বল, বাবা এই যে 5 ওয়াক্ত ওষুধ পড়ি, আরো এক্সট্রা পড়ো। আমরা বুঝতে পারতাম না, আমরা বলি কেন এক্সট্রা পড়বো, বুঝতে পারতাম না। বাবা ওষুধ পড়ো, যেমন এখনো পড়া হয় আমাদের একটা ওষুধ স্পেশাল পড়া হয় এখনো। যখন আসছে ওই কি একটা রোগ এলো না, করোনা যখন এসেছে, তখন
আমরা বলছি যে এই বালা বিরাট বালা, এই বালার তো কোনো ওষুধ নেই, কি হবে, ওর সুকুন পড়া হোক। তখন থেকে আমরা বলে দিয়েছি যে একটা ওর সুকুন পড়ো। আমার অভিজ্ঞতা বলতেন বিপদ আপদ যখন আসবে তখন ওর স্কুল পড়বে। সেইভাবে আমরা ওর স্কুল পড়া শুরু করেছি। আল্লাহর মর্জি আমাদের এখান থেকে আর এর মধ্যে আর ঢোকেনি, সেই করোনা আল্লাহর মর্জি ঢোকেনি। এই ওর স্কুলের বদৌলতে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছে। এই সেই ওর স্কুল আমার মোর্শেদ আজম গাছ রহমতুল্লাহ যেটা আমাদের দিয়েছেন, এই সেই ওর স্কুল। এই ওর স্কুলের যে ফজিলত সে ভাষা দিয়ে বোঝানো যাবে না। এক ভদ্র মহিলার কথা বলছিলাম না, সব সময় অজিহার পরে বাড়ির সবাই বাড়িতে ডাকাত করেছে বলেছেন যে বাবা বাড়িতে কোনো বিপদ হোক, ঘরে আগুন লাগুক, যাই হোক, যখনই হবে ওর স্কুল শুরু করে দেবে। ডাকাত পড়েছে, কি করবে, ভদ্র মহিলা তখন ওর স্কুলে কেতাবটা নিয়ে পড়ছে, গুনগুন করে পড়ছে, আর ডাকাতের সামনে বলছে, মা তুমি এটা কি পড়ছো, কি করছো? বলে বাবা আমার শরীরটা বড্ড খারাপ, তা এইটা পড়লে আমি ভালো থাকি বাবা। আচ্ছা মা পড়। তার সামনে বাক্স খুলেছে, খুলে সোনার গহনা বাক্স ভর্তি সব খুলেছে, আর ইমিটেশন গয়না আছে, এমনি বাজারে কেনা গহনা আছে, আর সোনার আসল গয়না আছে, আর বাক্স ভর্তি সব বের করে যেগুলো ভালো সেগুলো দূর করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ইমিটেশন গয়নাগুলো নিয়ে সব বাক্স ভর্তি করে। একটা সোনার গহনা নিতে পারি না। ডাকাতরা নিচ্ছে আর বলছে এটা ফেল দাও, এটা ফেল দাও। আর সেই যেগুলো বাজারে কেনা 15 টাকা 20 টাকা করে কেনা, সেইগুলো চকচকে বলে এইগুলো নাও, এইগুলো আসল সোনা, ওগুলো বাজে, ফেলে দাও বলে সব ফেলে দিচ্ছে, ওইগুলো নিয়ে চলে গেল। তারপর যখন ডাকাত চলে গেল, সবাই বলে সর্বনাশ হয়েছে, সোনার বাক্স নিয়ে সব সোনা নিয়ে চলে গেছে। ভদ্র মহিলা বললো না ভয় করো না, একটা সোনা নিয়ে যেতে পারেনি, সব আছে, এই দেখো, এসো সব দেখো। ওরা এইসব সোনাগুলো ফেলে দিয়ে গেছে, বলে এসব ভেজাল সোনা, এইটা আসল। তা ওর স্কুলের বদৌলতে কি হয় দেখো, ওর স্কুলটা কি জিনিস আছে, আমরা সেই ওর স্কুলের কদর এখন দিতে পারিনি। ওর স্কুল পড়ার সময় আমরা গল্প করি, এটা করি ওটা করি, মনোযোগ দিয়ে শুনি না আমরা। আমার মোর্শেদ যেটা করে দিয়ে গেছে, এরই উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, এরই উপরে যদি আমরা কায়েম থাকি, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতি হওয়ার আশা করতে পারি ইনশাআল্লাহ। আর এই দরবার আমরা ছাড়বো না। এই দরবার হক আছে, হক দরবার আছে, যে জাতি যাই বলুন, হক কালাম পাক যেখানে থাকবে সেখানে হক জিনিস থাকবে, কালাম পাক যেখানে থাকবে না সেখানে হক থাকবে না। কালাম পাক আছে এই দরবারে, আর ইনশাআল্লাহ এই দরবার কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে আমি কালাম পাক নাজিল করেছি, আমি এটা নিজে সংরক্ষণ করবো, হেফাজত করবো। এর একটা আলেফ একটা জের জবর পেশ কেউ বদল করতে পারবে না। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত বদল থাকে, যদি হেফাজত থাকে, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদের এই হক্কানি দরবারকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবে। কেন? এই কালাম পাকের ওজিফা আমরা পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস। কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে, এই ওজিফাটা ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। আমরা থাকবো না, আমরা চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার হক্কানি দরবার থাকবে। আমরা আসবো না, আমাদের ছেলে ফিরে তার পরবর্তী পর্যায়ে কিয়ামত পর্যন্ত সবাই হক্কানি দরবারে আসবে। এই দরবার হক দরবার আছে, এই দরবারে আমরা এসেছি, আমরা যেন আজীবন আমৃত্যু পর্যন্ত এই দরবারের সঙ্গে যোগ রেখে মরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একবার